আজ ৬ মার্চ। আজ বাংলা সাহিত্যের ইতিহাসের একটি স্মরণীয় দিন। কারণ এই দিনেই জন্মগ্রহণ করেছিলেন ঊনবিংশ শতাব্দীর বিশিষ্ট কবি, সাহিত্যিক ও সাংবাদিক ঈশ্বরচন্দ্র গুপ্ত। ১৮১২ সালের এই দিনে উত্তর চব্বিশ পরগনার কাঞ্চনপল্লী গ্রামে এক সম্ভ্রান্ত বৈদ্য পরিবারে তার জন্ম। পিতা ছিলেন আয়ুর্বেদিক চিকিৎসক হরিনারায়ণ দাশগুপ্ত। ছোটবেলাতেই মাতৃহারা হন তিনি। এরপর কলকাতার জোড়াসাঁকোতে মামার বাড়িতে থেকে বড় হয়ে ওঠেন। প্রাতিষ্ঠানিক শিক্ষায় খুব বেশি এগোতে না পারলেও অসাধারণ মেধা ও স্মৃতিশক্তির জোরে তিনি নিজ প্রচেষ্টায় বাংলা, সংস্কৃত এবং ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন করেন। দর্শন ও সাহিত্যের প্রতি গভীর আগ্রহ তাকে দ্রুতই বাঙালি বুদ্ধিজীবী সমাজের এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বে পরিণত করে। সাংবাদিক হিসেবে তার সবচেয়ে বড় পরিচয়, তিনি ছিলেন বিখ্যাত পত্রিকা সংবাদ প্রভাকরের সম্পাদক। তার সম্পাদনায় এই পত্রিকা সাপ্তাহিক থেকে দৈনিকে রূপান্তরিত হয় এবং বাংলা সাংবাদিকতায় নতুন দিগন্তের সূচনা করে। কবিসত্তার দিক থেকে ঈশ্বরচন্দ্র গুপ্তকে বলা হয় বাংলা সাহিত্যের যুগসন্ধিক্ষণের কবি। কারণ তার হাত ধরেই বাংলা কবিতা মধ্যযুগীয় ধারার সীমা অতিক্রম করে আধুনিকতার পথে অগ্রসর হয়। তার কবিতার প্রধান বৈশিষ্ট্য ছিল ব্যঙ্গ ও বিদ্রূপ। সমাজের নানা অসঙ্গতি, সমসাময়িক ঘটনা এবং মানুষের দৈনন্দিন জীবন সবই তার কবিতায় রসিকতা ও ব্যঙ্গের মাধ্যমে উঠে এসেছে। তিনি শুধু কবিতা লেখেননি, বাংলা সাহিত্যে ইতিহাস সংরক্ষণেও অসামান্য অবদান রেখেছেন। প্রাচীন কবিদের জীবন ও কর্ম সম্পর্কে তথ্য সংগ্রহ করে তিনি গুরুত্বপূর্ণ কাজ করেন। এর ফলে বাংলা সাহিত্যের ধারাবাহিক ইতিহাস রচনায় এক নতুন ভিত্তি তৈরি হয়। পরবর্তীকালের অনেক সাহিত্যিক, বিশেষ করে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তাকে গুরু হিসেবে সম্মান করেছেন। বঙ্কিমচন্দ্র তাকে আখ্যা দিয়েছিলেন খাঁটি বাঙালি কবি হিসেবে। ১৮৫৯ সালের ২৩ জানুয়ারি তার জীবনাবসান ঘটে। কিন্তু বাংলা সাহিত্য ও সাংবাদিকতার ইতিহাসে তার অবদান আজও অম্লান। আজ তার জন্মদিনে আমরা স্মরণ করি এক প্রাজ্ঞ কবিকে, যিনি মধ্যযুগ ও আধুনিক যুগের সেতুবন্ধন তৈরি করেছিলেন। ঈশ্বরচন্দ্র গুপ্তকে জানাই শ্রদ্ধা ও প্রণাম।